আপনারা কি খাওয়ার পর প্রায় বুক জ্বালা, টক ঢেকুর বা অ্যাসিডিটিতে ভোগেন? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আপনি একা নন। আধুনিক চিকিৎসা বিজ্ঞানে, যাকে গ্যাস্ট্রাইটিস বা জিইআরডি বলা হয়, আয়ুর্বেদে তার নাম অম্লপিত্ত। অ্যাসিডিটি হলে আমরা চটজলদি অ্যান্টাসিড বা সিরাপ খেয়ে নিই। এতে হয়তো ৩০ মিনিটের জন্য আরাম মেলে, কিন্তু রোগটা কি ভেতর থেকে সারে? উত্তর হলো না। আজ আমরা জানব কোনো সাময়িক সমাধান নয়, বরং আয়ুর্বেদের সাহায্যে কিভাবে এই অম্লপিত্ত বা অ্যাসিডিটি থেকে একেবারে চিরস্থায়ী মুক্তি পাওয়া সম্ভব। চলুন রোগের মূলে গিয়ে এর প্রাকৃতিক সমাধান খুঁজে বের করি। আয়ুর্বেদ শাস্ত্রের মূল ভিত্তি হল তিনটি দোষ: বায়ু বা বাতা, পিত্ত বা পিত্তা এবং কফ বা কফা। এই তিনের নিখুঁত ভারসাম্যই হল সুস্থতা। এর মধ্যে পিত্ত হল শরীরের তাপ বা এনার্জি, যা আমাদের খাবার হজম করার প্রধান চালিকা শক্তি। এই পিত্তের অবস্থান হল আমাদের জঠরাগ্নি বা পাচক অগ্নিতে। এটি আমাদের বুক এবং নাভির মাঝখানে থাকে। আয়ুর্বেদের জনক আচার্য চরক বলেছেন, এই জঠরাগ্নি নিভে যাওয়াই হল মৃত্যু। তাই এই অগ্নিকে রক্ষা করা আমাদের প্রথম কর্তব্য। অ্যাসিডিটি বা অম্লপিত্ত হল এই পিত্তের একটি বিকৃত অবস্থা, যেখানে পিত্ত খুব বেশি গরম এবং তরল হয়ে যায়, যা খাবার হজম করার বদলে শরীরকে জ্বালাতে শুরু করে। পিত্ত যখন স্বাভাবিক বা সমতায় থাকে, তখন এটি আমাদের পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে এবং খাবার ভালোভাবে হজম হয়। কিন্তু যখনই আমাদের ভুল খাদ্যাভ্যাস বা জীবনযাত্রার কারণে পিত্ত বিকৃত হয়ে যায়, তখন তা শরীরের জন্য ক্ষতিকর হয়ে বাড়ায়। এর প্রাথমিক লক্ষণগুলো কি? আপনি হয়তো বুকে বা গলায় প্রচণ্ড জ্বালাপোড়া অনুভব করবেন। অনেকের আবার মাথা ব্যথা হয়, টক বা তেতো ঢেকুর ওঠে। কিছু ক্ষেত্রে পেটে তীব্র ব্যথা এবং বমি বমি ভাবও দেখা দেয়। এই লক্ষণগুলো মানেই হল আপনার শরীরের ভেতরকার জঠরাগ্নি এখন আর স্বাভাবিক নেই, এটি অম্লপিত্তে পরিণত হয়েছে। কেন আমাদের এই জঠরাগ্নি বা হজম শক্তি নষ্ট হয়? এর প্রধান কারণ হল আমাদের খাদ্যাভ্যাস। আয়ুর্বেদে বলা হয়েছে, অসময়ে আহার করা সবথেকে ক্ষতিকর। ধরুন, আগের খাবার হজম হয়নি, পেট পরিষ্কার হয়নি, বা আপনার সত্যিকারের ক্ষুধাও পায়নি, কিন্তু শুধু খাওয়ার সময় হয়েছে বলে আপনি খাচ্ছেন। একে বলা হয় অধ্যশন। এটি পেটে গিয়ে বিষ বা আম তৈরি করে। এছাড়া দেরিতে খাওয়া, বিশেষ করে দুপুর ২টোর পর লাঞ্চ করা বা রাত ১০টার পর ডিনার করা, পিত্তকে বহুগুণ বাড়িয়ে দেয়। আয়ুর্বেদ অনুসারে বেলা ১২টা থেকে ২টোর মধ্যে পিত্তের সময় থাকে। এই সময়েই প্রধান খাবার খেয়ে নেওয়া উচিত। আপনারা হয়তো অনেকেই বিরুদ্ধ আহার বা বেমানান খাবারের কথা শুনেছেন, যেমন দুধের সাথে টক ফল বা লবণ খাওয়া। একটি খুব সাধারণ ভুল আমরা প্রায়ই করি: চায়ের সাথে রুটি বা বিস্কুট খাওয়া। চায়ে দুধ থাকে আর রুটি বা বিস্কুটে থাকে লবণ। এই মিশ্রণটি সরাসরি পেটে গিয়ে অম্লপিত্ত তৈরি করে। এছাড়া তেষ্টা ছাড়াই লিটার লিটার জল পান করাও ঠিক নয়। খাওয়ার ঠিক আগে বা পরে অনেকটা জল খেলে তা জঠরাগ্নিকে নিভিয়ে দেয়। জল পান করুন অল্প অল্প করে, আপনার শারীরিক চাহিদা ও আবহাওয়া অনুযায়ী। পেটের সাথে আমাদের মনের সরাসরি যোগ রয়েছে। আয়ুর্বেদ বলছে, আপনি যদি রাগ, ভয়, চিন্তা বা প্রচণ্ড মানসিক চাপ নিয়ে খাবার খান, তবে সেই খাবার কখনোই ঠিকমতো হজম হবে না। তখন শরীরের রক্ত চলাচল পেট থেকে সরে পেশির দিকে চলে যায়। এছাড়া তাড়াহুড়ো করে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, টিভির দিকে তাকিয়ে খাওয়া, রাত জাগা বা দিনে ঘুমানোর মতো বাজে অভ্যাসগুলো পিত্তকে প্রচণ্ডভাবে বাড়িয়ে দেয়। বিশেষ করে শরৎকালে এবং যুবাবস্থায় মানুষের শরীরে প্রাকৃতিকভাবেই পিত্ত বেশি থাকে। তাই এই সময় আরও বেশি সতর্ক থাকা প্রয়োজন। আয়ুর্বেদে অম্লপিত্তকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে: ঊর্ধ্বগ অম্লপিত্ত এবং অধোগ অম্লপিত্ত। ঊর্ধ্বগ অম্লপিত্তে বিকৃত পিত্ত ওপরের দিকে উঠে আসে। এর ফলে মাথা ব্যথা, টক ঢেকুর, গলা জ্বালা বা বমি ভাব হয়। মজার ব্যাপার হল, বমি হওয়ার পর এসব রোগীরা পেটে বেশ আরাম বোধ করেন। অন্যদিকে অধোগ অম্লপিত্তে পিত্ত নিচের দিকে ধাবিত হয়। এতে পেটে গ্যাস, ভারী ভাব, প্রচণ্ড তৃষ্ণা, মাথা ঘোরা এবং অনেক সময় পাতলা পায়খানা দেখা দেয়। আপনার লক্ষণগুলো চিনে নেওয়া জরুরি, কারণ এর ওপর ভিত্তি করেই সঠিক চিকিৎসা নির্ধারণ করা হয়। অ্যাসিডিটিকে সাধারণ বিষয় ভেবে অবহেলা করবেন না। পিত্তদোষ মূলত আমাদের শরীরের রক্তধাতুর আশ্রয়ে থাকে। দিনের পর দিন অম্লপিত্ত চলতে থাকলে তা শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে মারাত্মক জটিলতা তৈরি করে। রক্ত দূষিত হয়ে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হতে পারে, ত্বকে লাল র্যাশ, তীব্র চুলকানি বা জ্বালাপোড়া দেখা দিতে পারে। অনেকের অকালে চুল পেকে যায় বা চুল ঝরতে শুরু করে। আর সবচেয়ে ভয়ঙ্কর হল, দীর্ঘস্থায়ী অ্যাসিডিটি অন্ত্রের মারাত্মক ক্ষতি করে, যার থেকে গ্যাস্ট্রিক আলসার বা ডিওডেনাল আলসার
হওয়ার ঝুঁকি অনেকটাই বেড়ে যায়। আয়ুর্বেদিক চিকিৎসার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিদান পরিবর্জন। এর মানে হল যে কারণে আপনার রোগটি হচ্ছে সবার আগে সেই কারণ বা অভ্যাসটিকে বর্জন করা। আপনি হয়তো ভাবছেন কোন ওষুধ খাব, কিন্তু সত্যি বলতে কোনো ওষুধ ছাড়াই শুধুমাত্র খাদ্যাভ্যাস ও জীবনযাত্রার ক্ষতিকর কারণগুলো দূর করলেই অধিকাংশ মানুষের অম্লপিত্ত প্রাকৃতিকভাবে সেরে যায়। এর জন্য দুটি সোনালী নিয়ম মনে রাখুন। ১. পেটে তীব্র ক্ষুধা লাগলে তবেই খাবার খাবেন। ২. রাতের খাবার ও ঘুমাতে যাওয়ার মাঝে অন্তত ২.৫ থেকে ৩ ঘন্টার ব্যবধান রাখবেন। অ্যাসিডিটি কমানোর জন্য আপনার খাবার হতে হবে পিত্ত প্রশমক। আয়ুর্বেদ অনুসারে খাবারের ৬টি স্বাদের মধ্যে কষায়, তেতো এবং মিষ্টি স্বাদ পিত্তকে শান্ত করে। সবজির মধ্যে করলা, লাউ বা চালকুমড়ো অ্যাসিডিটির জন্য ওষুধের মতো কাজ করে। প্রোটিনের জন্য মুগ ডাল সবচেয়ে ভালো, কারণ এটি হজম করা সবচেয়ে সহজ। রান্নায় অতিরিক্ত তেল, মশলা বা কাঁচা লঙ্কা পরিহার করুন। আর একটি সুপারফুড হল খাঁটি দেশি গরুর ঘি। এটি জঠরাগ্নিকে বাড়ায় কিন্তু পিত্তের জ্বালা কমায়। এছাড়া প্রতিদিন আমলকির মোরব্বা বা আমলকি চূর্ণ খেলে তা ম্যাজিকের মতো অ্যাসিডিটি দূর করে। বুক জ্বালা বা অ্যাসিডিটি হলে চটজলদি আরাম পেতে রান্নাঘরের উপাদানই যথেষ্ট। ধনে, জিরা ও মৌরি এই ৩টি উপাদান সমান মাত্রায় নিয়ে জলে ফুটিয়ে সেই জল পান করুন। এটি শরীরের অভ্যন্তরীণ তাপ ও পিত্তের প্রকোপ দ্রুত কমিয়ে দেয়। বমি ভাব বা অস্থিরতা লাগলে ১/৪ চামচ মৌরি চূর্ণের সাথে আধা চামচ মিশ্রির গুঁড়ো মিশিয়ে সকালে সেবন করুন। এছাড়া আয়ুর্বেদিক দোকানে শতাবরী চূর্ণ বা যষ্ঠিমধু চূর্ণ সহজেই পাওয়া যায়, যা অম্লপিত্ত সারাতে অত্যন্ত কার্যকরী। যাদের অ্যাসিডিটি অনেক পুরনো এবং সাধারণ উপায়ে সারছে না, তাদের জন্য আয়ুর্বেদে রয়েছে শাস্ত্রীয় ঔষধ এবং পঞ্চকর্ম চিকিৎসা। চিকিৎসকের পরামর্শে কামদুধা রস, সুতশেখর রস বা অবিপত্তিকর চূর্ণ ব্যবহার করা যেতে পারে। শরীর থেকে অতিরিক্ত বা বিকৃত পিত্ত বের করে দেওয়ার জন্য হরিতকি চূর্ণ, ত্রিফলা বা এরণ্ড তেল ব্যবহার করা হয়। রোগের তীব্রতা খুব বেশি হলে অভিজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে পঞ্চকর্মের বমন বা বিরেচন প্রক্রিয়ার মাধ্যমে শরীর থেকে একেবারে বিষাক্ত উপাদান বা দোষ বের করে দেওয়া হয়। সবশেষে মনে রাখবেন, মানসিক প্রশান্তি ছাড়া কেবল ওষুধ দিয়ে পিত্ত বা অ্যাসিডিটি নিয়ন্ত্রণ করা প্রায় অসম্ভব। রাগ, ভয় এবং নেতিবাচক দুশ্চিন্তা থেকে মনকে মুক্ত রাখতে হবে। প্রতিদিন নিয়ম করে ওঙ্কার ধ্বনি বা ওং জপ করুন। এর সাথে সাধারণ প্রাণায়াম ও ধ্যান আপনার জঠরাগ্নিকে শৃঙ্খলায় ফেরাবে। আর সবচেয়ে জরুরি হল বিশ্রাম। রাতে অন্তত ৭-৮ ঘন্টার পর্যাপ্ত এবং গভীর ঘুম অম্লপিত্ত নিরাময়ের অন্যতম প্রধান শর্ত। এই নিয়মগুলো মেনে চললে আপনি চিরতরে অ্যাসিডিটি থেকে মুক্তি পাবেন। সুস্থ থাকুন, আয়ুর্বেদ মেনে চলুন। ধন্যবাদ।